তো হ্যালো গাইস, আপনারা হয়তো কুইক টিভি অ্যাপের 7 ডেজ ফ্রি ট্রায়াল নিয়েছিলেন এবং আপনাদের যখনই 7 ডেজ কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু আপনাদের অটোমেটিক্যালি কিন্তু একটি পেমেন্ট হয়ে গেছে। তো আপনারা চাইছেন সেই অটোমেটিক পেমেন্টটির রিফান্ড নিতে, তো তা আপনারা কি করে রিফান্ড নিতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা প্রথমে কি করবেন, এখানে কুইক টিভি অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন এবং তারপর এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে অ্যাকাউন্ট সেটিংস এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু কোনো অপশান নেই। আপনারা যদি এখানে টার্ম অফ ইউজ এই অপশানে ক্লিক করে নেন তাহলে দেখবেন আপনারা এখানে রিফান্ড সেকশনে চলে যাবেন। তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে আপনারা যদি এখানে অটোপেটি চালু করেন এবং আপনারা যদি 7 ডেজের আগে তা অফ না করেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি পেমেন্টটি হয়ে যাবে এবং তা কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু রিফান্ড করতে পারবেন না। যদি তাদের কোনো ভুলের জন্য আপনাদের টাকাটি কেটে থাকে তবেই কিন্তু তা রিফান্ড করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনাদের কোনো রিফান্ড করার অপশন নেই। তবুও আপনাদের একটি পসিবল একটা ওয়ে বলবো যা কিন্তু 100% অ্যাকুরেট না হলেও আপনাদের একটি চান্স থাকবে রিফান্ড পাওয়ার। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে প্রথমে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তো আপনারা স্ক্রল করতে করতে দেখবেন এখানে কিন্তু ইমেল আইডি রয়েছে support@quickTV.co.in। আপনারা কি করবেন, এখানে কিন্তু এই ইমেল অ্যাড্রেসের উপরে কিন্তু ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে কিন্তু ইমেল অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তাহলে কিন্তু রিডাইরেক্ট করে দেবে আপনাদের জিমেলে এবং তারপরে কিন্তু আপনাদের একটি কিন্তু এখানে ইমেল লিখে নিতে হবে। তো প্রথমে এখানে সাবজেক্ট অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে টাইপ করে নেবেন যে অটো পে রিফান্ড বলে। তো আপনারা এখানে ইজিলি টাইপ করে নেবেন অটো পে এবং তারপরে রিফান্ড বলে টাইপ করে নেবেন এবং তারপর এখানে আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু এখানে টাইপ করে নিতে হবে। তো তার জন্য দেখুন এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা কিন্তু সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে নেবেন। তো তাহলে কি হবে, আপনারা কিন্তু এখানে ইস্যু টেক নামে একটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং তারপরে কি করবেন, আপনারা এখানে 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু টাইপ করে নেবেন কুইক টিভি বলে এবং কুইক টিভি বলে সার্চ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার এখানে একটি যা টেক্সট লিখতে হবে তা কিন্তু এখানে রয়েছে। আপনারা কি করবেন, ইজিলি এর উপরে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে কপি অপশন পেয়ে যাবেন। আপনি সেই কপি অপশনে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় কিন্তু এখানে ইমেলটি ওপেন করে নেবেন এবং তারপর এখানে যে আপনাদের কম্পোজ ইমেল রয়েছে আপনারা কিন্তু এখানে ইজিলি পেস্ট করে দেবেন এবং তারপরে কিন্তু বেশ কিছু জায়গা আপনাদের চেঞ্জ করতে হবে। দেখুন কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, যা লেখা রয়েছে এখানে দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল, এখানে কিন্তু আপনারা যা দিয়ে লগ ইন করেছিলেন মোবাইল নাম্বার কিংবা ইমেল তা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যে ট্রানজাকশন ডেট রয়েছে যে কোন ডেটে আপনাদের টাকাটি ডিডাক্ট হয়েছে সেই ট্রানজাকশন ডেটটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যে অ্যামাউন্টটি ডিডাক্ট হয়েছে সেই অ্যামাউন্টটিও এখানে দিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো ট্রানজাকশন আইডি থেকে থাকে সেই আইডিওটিও কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে দেখুন সমস্ত কিছু যা আছে তা থাকবে। এখানে দেখুন আপনাদের রিজন রয়েছে, রিজন ফর রিফান্ড, আপনারা কি কারণে রিফান্ডটি পেতে চাইছেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনারা কিন্তু যে কোনো একটি অপশন এখানে সিলেক্ট করে নেবেন, বাকিগুলো কিন্তু আপনারা এখানে ডিলিট করে নেবেন এবং তারপর এখানে দেখুন রিগার্ডস এর পরে এখানে ইওর নেম রয়েছে, আপনারা কিন্তু এখানে ইজিলি আপনাদের কিন্তু নামটি দিয়ে দেবেন, এখানে ইওর নেমটি ডিলিট করে দেবেন এবং আপনাদের নামটি দিয়ে দেবেন এবং তারপরে কি করবেন, এগুলো করে নেওয়ার পরে এখানে উপরে একটি অ্যাটাচমেন্ট অপশন পেয়ে যাবেন। আপনি এই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে নিয়ে এখানে ফটোস অপশনে সিলেক্ট করে নিয়ে আপনাদের যে টাকাটি ডিডাক্ট হয়ে যাওয়ার আপনারা একটি স্ক্রিনশট তুলে নেবেন, সেই স্ক্রিনশটটি কিন্তু এখানে ফটোস অপশনে এসে আপলোড করে দেবেন এবং তারপরে কি করবেন, এগুলো সব করে দেওয়ার পরে আপনারা কিন্তু ইজিলি এখানে যে শেয়ার অপশন রয়েছে সেই শেয়ার অপশনে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের ইমেলটি চলে যাবে এবং 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু তার রিপ্লাই পেয়ে যাবেন। এবারে আপনারা এই পদ্ধতি দ্বারা আপনারা কিন্তু রিফান্ড পেলেও পেতে পারেন, তা কিন্তু 100% কনফার্ম নয়, কিন্তু আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।